দেখেছিস, আমি জানতাম, আমি ঠিক জানতাম তুই পড়ে যাবি। এখনই না ধরলে কি হতো বলতো? কি হচ্ছে কি মোহর? হ্যাঁ, তুমি তো এরকম কখনো ছিলে না, এত অবাধ্য, এত অ্যারোগেন্ট। কি হচ্ছে? অ্যাকচুয়ালি ডক্টর বোস, আমি না থাকলে উনি কনফিডেন্স পাচ্ছেন না, তাই জন্যে আমি থেকে যাচ্ছি আর কি, ডক্টর বোসের জন্য। না, অন্য কোনো কারণ নেই কিন্তু। হ্যাঁ, খুব ভালো হয়, প্লিজ আপনি একটু থেকে যান। দেখলেন তো আপনি চলে যাবেন শুনে কিরকম রিয়াক্ট করলো। আসলে ওর ওপর কি রাগ করে থাকা যায় বলুন? বেশ, আপনি বলছেন, আমি থেকে যাচ্ছি, কিন্তু আমি সাথে শুধুমাত্র ডক্টর বোসের জন্য। উনি এসে ওকে দেখা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব। আমার কারো দয়ার কোনো প্রয়োজন নেই। শাশ্বতী, তুমি তোমার বন্ধুকে বলে দাও যে আমি কাউকে দয়া করছি না। ডক্টর বোসের সঙ্গে আমার এই ভদ্রতার সম্পর্কটুকু আছে, তাই আমি থাকছি, আর কারোর জন্য নয়, শুধুমাত্র ডক্টর বোসের জন্য আমি এখানে অপেক্ষা করছি। শাশ্বতী, তুই বলে দে, আমার ডক্টর বোসকে দেখানোর কোনো প্রয়োজন নেই। শাশ্বতী, ওকে বলে দাও যে ওর পরিবারের কথা শুনেই আমি ডক্টর বোসকে ফোনটা করেছি, তাই এখন এটা কোনো মতে ক্যান্সেল করার উপায় নেই। ওরা হয়তো কারোর সাথে সদ্ভাব না রাখলেও চলে, কিন্তু আমাদেরকে রাখতে হয়, আমরা সামাজিক মানুষ, তাই এটা কোনোভাবে নড়চড় করা যাবে না। শাশ্বতী, তুই ওনাকে বলে দে, ডক্টর বোস আসলে আসবেন, উনি আমাকে দেখে চলে যাবেন। উনি ওষুধ দিলেই যে আমাকে খেতে হবে তার তো কোনো মানে নেই। কেন ওষুধ খাবি না কেন তুই? তুই ভালো হতে চাস না? হ্যাঁ, মানে তুমি কার উপর রাগ করে ওষুধ খেতে চাইছো না মোহর? আপনার বোনটিকে বলুন, ও যদি জোর করে ওষুধ না খেতে চায় তাহলে কেউ ওকে জোর করে ওষুধটা খাওয়াতে পারবে না, সেই জোরও ওর ওপর কারণ নেই। তাই ওকে যদি সুস্থ হয়ে নিজের উপর ভরসা থেকে বাঁচতে হয় তাহলে ওকে ওষুধটা খেতে হয়। সুস্থ হয়ে উঠতে হবে খুব তাড়াতাড়ি, কেমন? হ্যাঁ, আসুন স্যার, প্লিজ আসুন না। তিতির, তিতির। মোহন নিশ্চয়ই এখানেই আছে। হ্যাঁ, মোহর এখানেই আছে। ম্যাম, আপনি এসেছেন? আসতেই হলো, ডাকনি, কিন্তু না এসে কোনো উপায় ছিল না। প্লিজ ম্যাম, আপনি এভাবে কথা বলবেন না। আসলে আমরাও যে কি অবস্থার মধ্যে আছি। এই কথাগুলোর মধ্যে আমি নিজে ঢুকতেই চাইছি না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা জানতাম যে কথাগুলোই হবে এখানে, কিন্তু আমার মনে হয় এখন আর এই কথাগুলো বলে আলোচনা করে কোনো দরকার নেই। তার কারণ আমরা মেনলি মোহরের সাথে একবার কথা বলতে এসেছি, আর শুধু জানতে এসেছি এই নিদারুণ ছেলে মানুষটাও কেন করলো। এটা ভেবো না আমরা কিন্তু কিছু জানি না, আমরা কিন্তু সব জানি। স্যার, আমরা ওকে ঠিক একই কথা বলেছি, আর আমরা যে কিভাবে ওকে শাসন করেছি
আপনারা সেটা ভাবতেও পারবেন না। স্যার আপনারা বসুন না প্লিজ না, তার আগে একবার মোহরের সাথে আমাদের কথা বলা খুব দরকার। কোথায় ও? ডেকে দাও একটু মোহরকে। আমি এক্ষুনি ডাকছি ওকে। আসুন প্লিজ প্লিজ বসুন, আসুন। লজ্জায় না মানে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। মানে আপনাদের মতো এত সজ্জন, এত ভালো মানুষ যারা এতদিন ধরে ওকে এভাবে আগলে ডেকেছিলেন, ওটাই তো সব থেকে বড় ভুল। ওটাই তো কাল হয়েছে আমার। না, শুধু বিপদের দিনে আগলে রাখা তো নয়, ওর ম্যাম না থাকলেও তো কলেজেই ভর্তি হতে পারতো না। কত রিস্ক নিয়ে ওর ম্যাম ওকে কলেজে ভর্তি করেছে এবং তার জন্য ওকে বিপদেও পড়তে হয়েছে। আমি শুধু এইটাই জানতে চাই যে ঠিক আছে, মেনে নিলাম সম্পর্কটাতে ওর মত নেই, মত ছিল না, তাহলে এত দূর এলো কেন? এত নাটক কেন করলো? আমরা তো সব জানি। বিয়ে করে আমাদের সামনে এসে হাজির হলো। আমি জানি না অবশ্য সেটা আপনারা জানেন কিনা। হ্যাঁ সব শুনেছি আমরা পরে। মানে এই অসভ্যতাটার কারণটা কি সেটাই আমরা বুঝতে পারছি না। মানে কেন সে এটা করছে? সেই জন্য তো এসছি। ওর সাথে শেষবারের মতো আমি কয়েকটা কথা বলবো, জিজ্ঞেস করব। অবশ্য দয়া ভিক্ষে করতে নয়। আমার ছেলে কারোর দয়ার পাত্র নয়। কি জানো ঈশান, আমি এখানে এসছি ওকে একটা প্রশ্ন করতে। এতগুলো বছর ওকে কি আমি এই শিক্ষা দিলাম? কি ব্যাপার তিতির, ওকে আমি ধরে ধরে নিয়ে এলে কেন? ও কি আমাদের দেখে আরো বেশি অসুস্থ হয়ে গেল নাকি? না ম্যাম, না, ওর আসলে শরীরটা খুবই খারাপ, খুব জ্বর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আসল কথাটা বলো তো। থাক থাক প্লিজ, আমি তোমার প্রণাম নিতে এখানে আসিনি। জানি ম্যাম, আপনারা আমার ওপর খুব রাগ করেছেন। আমি তো যতদূর জানতাম তুমি খুব একটা ন্যাকা মেয়ে নও, কিন্তু এখন তো দেখছি ত্রিভুবনের সবচেয়ে বড় ন্যাকামি তুমি। তোমার সব কিছু আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ন্যাকামিটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। এই কথাগুলো তোমাকে শুনতে হবে মোর, তোমার কাজই এর জন্য দায়ী। না, আমি পরিষ্কার একটা কথা জানতে চাইছি, তুমি এটা কেন করলে? কেন? না না, উত্তর দিতে হবে তোমাকে। এমনি এমনি সবকিছুতে পার পাওয়া যায় না, তোমায় বলতে হবে, উত্তর দিতে হবে। বলো কেন করলে এরকম? কেন কেন? স্যার আমি কি করেছি? ও আচ্ছা, তুমি কি করেছো সেটা বুঝতেই তো পারছো না, আবার না সবটা ভেঙে বোঝাতে হবে, তাই না?